হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ সোমবার আর বৃহস্পতিবারের তো দুদিনের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। সোমবারের আর কি, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ভিডিও করেছিলাম আর মামামের বার্থডের আগের দিন। তারপর বৃহস্পতিবারের রাতের কিছু রাতে একটু ভিডিও করেছি, সেটাই ওইটুকু 2 দিনে আর কি মিলিয়ে তোমাদের সাথে আজ শেয়ার করছি। মামামের বার্থডে তো ছিল মঙ্গলবারের ব্লগ তোমরা দেখেছো। আর সোমবারের দুপুর থেকে আর সোমবারের সকাল থেকে দুপুর পর্যন্ত যে ব্লগটা করেছিলাম সেটাও তোমরা দেখেছো সোমবারের ব্লগ। আর মঙ্গলবারে দেখেছো বিকেলে। আর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত কিছু ভিডিও করেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন ওই মামামের বার্থডে ব্লগটা আর কি শেয়ার করেছি। তো আজ আর কি ওইটাই শেয়ার করব। ফোনে আর কি ছিল, ভাবলাম আজই তোমাদের সাথে শেয়ার করি। আর বুধবারে তো কোনো ভিডিও করিনি, তো এই জন্য ভাবলাম তাহলে আজ এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দুপুরের দিকে স্নান সেরে তারপরে আর কি ঠাকুর পূজা দিয়ে ওইদিকে তুলসী আসনও জল দিয়েছিলাম। আর ওইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মধ্যে আর কি কমপ্লিট করলাম। তারপর আর কি বসে বসে বৃষ্টি দেখছিলাম। তারপর একটু নেল পালিশ পরলাম হাতে, অনেক দিনই পরা হয় না, হাতে পায়ে নেল পালিশ পরলাম। তারপর মামাম সোনা তখন আর কি ঘুমিয়েছিল। তো বিকেলের দিকে মামাম ঘুম থেকে ওঠার পর মামামের জন্য নুডলস রান্না করেছিলাম অনেক দিন পরে। তো মামাম কদিন ধরে আর কি বায়না করছিল খাওয়ার জন্য, তো আজ রান্না করে দিয়েছিলাম। তো মামাম তো ভীষণ খুশি হয়েছিল ওইটা খেয়ে। তারপর রাতের দিকে রান্না বান্না করতে আসছি। তো খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো সেই জন্য এই যে এখানে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর ওইদিকে সবজিগুলো কাটবো। রূপা পাত্রা দিদিভাই কমেন্ট করেছো, তোমার অনেক গুণ, তোমার মেয়ের বার্থডে ড্রেসটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, তোমার কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে দিদিভাই। SM সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। আর বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি, সমস্ত কিছু রেডি করে ওর দিকে সবজিটাও কেটে নিয়েছি। আর এইদিকে এই যে এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আর কি। তো তেল, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম, পাঁচ ফোড়ন, জিরা, এগুলো তেলে দিয়ে তারপর আর কি চালটা দিয়ে দিয়েছি। তো চালটা এই যে এখন লবণ হলুদটাও দিব। তো লবণের এই কৌটাটা আর কি ধুয়ে রেখেছিলাম, আমার একটা কৌটাতে ছিল, তো সেই কৌটা থেকে আর কি এই কৌটা ধুয়ে রেখেছিলাম। এখন এটাতে আর কি ঢেলে নিলাম। ওইটাতে এখন ফুরিয়ে গেছে, তো এই জন্য আর কি এটাতে ঢেলে নিলাম। আর ওইটার মুটকিটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি এটার মধ্যেই রেখে দিলাম। তো এদিকে লবণ হলুদ দিয়ে চালটা একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এখন এই যে জলটাও দিয়ে দিলাম। আর সেই দিন জানো তো বৃষ্টি হচ্ছিলো, এই জন্যই ভাবছিলাম খিচুড়ি রান্না করবো। গরম পড়লে আমার খিচুড়িটা একদমই ভালো লাগে না, আর খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য ওই ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগে, জানো তো গরম পড়লে একদমই ভালো লাগে না খিচুড়ি খেতে। তো এখন এই যে সবজিটা কেটে রেখেছিলাম, তো সেটা ধুয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা জানো তো খিচুড়ির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভুলেই গিয়েছিলাম। তো তারপর এই যে দেখো বৃহস্পতিবার রাতে ছোদ্দা আর কি মুরগি নিয়ে আসছিলো, তো সেটাই রান্নাবান্না হচ্ছে। আর আজ মামামের বাবাও আসবে, তো সেই জন্য আর কি এই যে মুরগি না, এখানে মাটন রান্না হচ্ছে, খাসির মাংস। তো এই যে প্রায় হওয়ার মধ্যে কষানো হয়ে গেছে। তো এখন এই যে ঝোলের জন্য জল দিব, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখো খাসির মাংস লাল লাল ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খাসির মাংস খুব একটা ভালো লাগে না, তারপর ওই 2-1 পিস আর কি খাই। তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর মামাম আর আমি এখানে যে শুয়ে আছি, তো মামামের বাবার অপেক্ষায় কখন আসবে। তো মামাম আর আমি এখানে শুয়ে শুয়ে আর কি অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো ওই যে 10টা, 10:30, 11টা বেজে গিয়েছিলো আসতে আসতে। তো তোমাদের আর দেখানো হয়নি। আর এই যে দেখো আসার সময় আম নিয়ে আসছে, তো এই আম এখন কাটবো, কেটে সবাইকে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।